হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ভালোবাসার ওয়েলকাম জানাই। এসে আজকে ব্লগটা শুরু করলাম। তো এখন ঘড়ি কাটার সময় হইতাছে 9:45টার মতো। তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি। তো এই তো 5-10 মিনিট আগে ঘুম থেকে উঠে ঠাকুর প্রণাম করলাম। তারপর এক্সারসাইজ কইরা সেরা এইমাত্র ফ্রেশ হয়ে আইছি। আইসে এই যে একটু স্কিন কেয়ার কইরা নিয়েছি, ঘরের কাজ বাজ করবো, রান্না বান্না করবো। তো এই যে সকালবেলা স্কিন কেয়ারটা না করলে নাই হয়, বিশেষ করে এই যে সানস্ক্রিনটা, এইটা কিন্তু আমি রোজ সকালবেলা মনে করে ইউজ করি। তারপরে এই যে রাত্রেবেলা যে চিয়া সিড আর ড্রাই ফ্রুটগুলি ভিজাই রাখি, এই জলটা খাই। তার সাথে এই যে নর্মাল জল আধা বোতল কইরা কিন্তু আমি রোজই সকালবেলা খাই। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমিও কিন্তু বেশ ভালো আছি। আমি রত্না, আমারই ছোট্ট পরিবারে আরো একটি নতুন ব্লগে তোমাদের সবাই অনেক ভালোবাসার অনেক ওয়েলকাম। ব্লগটা এখান থেকে শুরু করলাম। এই তো ঘুম থেকে উঠছি, উঠে সেটা ফ্রেশ হয়ে জল খাইলাম, মাথাটাতে আশ্রাইলাম। এবার ঘরের কাজ শুরু করবো। আর আজকে দিনটা বেশ ভালোই আছে। কালকে রাত্রে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছে, কিন্তু সকালবেলা মানে সেই ভোরবেলা থেকে কোনো বৃষ্টি নাই, হালকা হালকা রৌদ্র দেখা যাইতেছে। এইটা আজকে দিনের অবস্থা। কিন্তু কি বলতো, বেশি একটা রৌদ্র নাই। মনে হইতেছে যে রাত্রের দিকে বিকালের দিকে বৃষ্টি হইতে পারে, যেটা রোজই হইতেছে। আমি যে বেলা করে ঘুম থেকে উঠি আর বেলা করে কাজ বাজ শুরু করি, কিন্তু তাতে আমার কোনো অসুবিধা হয় না। আমি সমস্ত কাজ বুঝবা বা আমার টাইম অনুযায়ী আমি সবকিছু কইরা নিই। মাসখানেক আগে যখন আমি রাত্রেবেলা তো অনেকটা দেরি করে ঘুমাইতাম, তারপর সকালবেলা তাড়াতাড়ি উঠতাম, ঘুমটা হইতো না। তারপর দুপুর বেলাও আমি ঘুমাইতাম না। তখন না আমার অবস্থা এতটা খারাপ হয়ে গেছিল গা, যে কি বলবো, আমার চোখ মুখ না ভিতরে গেছে গা, চোখের নিচে দাগ পড়ে গেছিল গা। শরীরটা দুর্বল দুর্বল লাগতো। এখন যেহেতু রাত্রে দেরি করে ঘুমাইলে একটু বেলা করে উঠি, তো বেশি একটা মানে শরীরটা খারাপ লাগে না বা সেই সমস্যাগুলি আর দেখা দেয় না। আগে যে সমস্যাগুলি তো এখন হয় না। তাই কারণে নিজের উপর কোনো কষ্ট দিয়ে কোনো কিছু করি না। বাইরের অবস্থা বেশ ভালোই লাগতেছে, রৌদ্র উঠবো মনে হইতেছে। তো যাক, রৌদ্র উঠলে ভালো, কারণ কয়েকটা দিন ধরে কি একটা অবস্থা হয়ে আসছিল। তো চলো এদিকে আমি ঘরে গিয়ে কাজকর্ম করি। আর রান্না করে কোনো কাজ নাই, কাজকর্ম যা ছিল কালকে রাত্রে সবকিছু করে রেখে দিছি। তো সকালবেলা এই যেমন গড়দর গুছানি একটু, তো এগুলো সবার বাড়িতেই থাকে। সে তুমি যতই ডেলি গুছায় রাখো, রাত্রেবেলা কইরা রাখো, তারপরে সকালবেলা কিছু না কিছু কাজ থাকে যেগুলো আমাদের করতে হইব। চলো সেগুলি করি। তো সঙ্গেই থাকো। তো আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। তো সঙ্গেই থাকো, ব্লগটা দেখতে থাকো। তো চলো আমি এদের কাজ করি, আজকে দিনটা কিভাবে কাটাই এইটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো সঙ্গেই থেকো। হইতেছে দিনের অবস্থা, দেখো বেশ ভালোই লাগতেছে। কালকে রাত্রেও বৃষ্টি হয়েছে। আর এই যে ডাস্টবিন নিচে, ডাস্টবিনের মুখটা এমনি খুললে রেখা যায়, আর এটাতে জল জমা থাকে, পোকা টোকা ঢুকে থাকে, তারা কইলেও শুনে না। আমাদের বাড়ির এই যে সামনের জায়গাটা দেখো কত ডাটা গাছ হয়ে গেছে, কিন্তু এগুলি না খাওয়ানোর মতো উপযুক্ত নাই, এত বাজে। সকালটা হয়তো একটু বেলা করে শুরু করি, কিন্তু কাজ বাজ বেলা করে করলে তো হইতো না। কাজগুলি কিন্তু টাইমের সাথে সাথেই করতে হইব। তো এই কারণে যতই বেলা করে উঠে ওই যে রুটিন ধরে সেরা সময়ের মধ্যে কিন্তু সমস্ত কাজ বাজ গুছাইয়া কমপ্লিট করার চেষ্টা করি। অনেক দিন হয়তো 19-20 হয়ে যায়, আবার অনেক দিন হয়তো ঠিকঠাক মতো সবটা কইরা নিতে পারি। তো যাই হোক, সকালবেলা সমস্ত কাজ বাজে কিন্তু একটা সুন্দর মাইন্ডসেটের সাথেই করার চেষ্টা করি, যাতে দিনটা ভালো যায়। সকালটা ভালো না গেলে দিনটাও দেখবো কেমন জানি একটা অগোছালো মনে হয়। তো এইদিকে এই যে আমি সামনের ঘরের থেকে কাজ বাজ শুরু করলাম। আগে বিছনাটা ভালো করে জায়গা নিছি। উপরে মালিক দুইটা দিলেন তো। কবে প্রসাদ? লেখা আছে এপাশে উঠান। ঠিক আছে, বাবা করে গেছে। আচ্ছা, রাধে রাধে। রাত্রে 9টা অবধি প্রসাদ দেবে? আচ্ছা আচ্ছা, ঠিক আচ্ছা, ঠিক আছে, রাধে রাধে। রাধে রাধে। জন্মাষ্টমী উপলক্ষে তো না? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। গৌরী মঠ থেকে আইসে দিয়ে গেছে কৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে। রবিবার তো কৃষ্ণ জন্মাষ্টমী, প্রসাদ দিব কয়ে গেছে। যাবো দেখি, বরের যদি ছুটি থাকে তো ওরা যাবো, আর যদি না থাকে তাহলে আমি একলাই যাবো, কিন্তু যাবো।
তো চলো এদিকে আমি এই যে কাজকর্ম শুরু করে দিচ্ছি, তাই না ডাক্তারছি কারণ কাজ আর করতে পারলাম না, কাজ বন্ধ করে গেছি। তো এইদিকে আমি কাজ করতেছিলাম, হঠাৎ করে ঘরের বেল বাজাইতেছে, তো বাইরে গিয়ে দেখি এই যে একজন দাদু আইছে গড়িয়া মোড় থেকে। তো সামনে শনিবারেই তো জন্মাষ্টমী, এই জন্মাষ্টমী উপলক্ষে কিন্তু গড়িয়া মঠের মধ্যে বিশাল বড় কইরা সেরা অনুষ্ঠান করা হয়, ধুমধাম কইরা সেরা। এখানে কিন্তু ওই যে সকাল থেকে রাত্র 9টা অবধি, সকাল থেকে না, দুপুর থেকে রাত্র 9টা অবধি কিন্তু প্রসাদ দেওয়া হয়। তো এইটাই তাই না কইতাছিল, আর কাগজটার মধ্যে কিন্তু লেখাও আছে পুরো ডিটেলসে। তো ভাবতাছি জামু কোনোবারই গেছি না, তো ভাবতাছি এইবার জামু, বরের যদি ছুটি থাকে তাইলে ওরে লইয়া সেরা জামু, আর নাইলে ওই যে আমাদের পাশের বাড়ি যে দিদি আছে এই দিদিরে লইয়া যামো। তো এইটা দেখার পরে না আমি দিদিরে ফোন করছিলাম, দিদি কইছে আচ্ছা ঠিক আছে চললো যামু। তো যাই হোক তাইনার সঙ্গে কথাবার্তা কয়ে এসে 10 টাকা তাইনারে দিছি, আমার হাতে 10 টাকাই আসছিল, এগুলো 10 টাকা দিয়ে দিছি। তাইনা কইতেছিল যতটা পারো অতটাই দেও, খুশি হয়েছে। তো আমি 10 টাকাই দিয়ে দিছি। তো এইদিকে আবার এই যে ঘরের কাজ শুরু কইরা দিছি। তো ঘর দুয়ারটাকে ভালো করে গুছাই নিতেছি, 2-1 দিন ধরে তো একটু একটু করে সেটা কাজ করতেছি, আর দেখতেছি জিনিসে না প্রচন্ড ধুলা বইরা গেছে গা। এই যেমন ধরো কয়েকদিন ধরে আমি একটু ভালো করে নজর দিতেছি না, এইদিকে একটু মুছামুছি করতেছি, ওইদিকে থাকতেছে, এই কইরা কইরা না কাজগুলি জমা এখন পাহাড় হয়ে গেছে গা। তো এই পাহাড়টা তো একটু একটু করে কমাইতে হইব, তাই না? এইভাবে যদি রাখি তাহলে তো আবার পাহাড় জমবো, আর ওই যে আমার মাথার উপরে মানে এই কাজগুলি ঝুলতে থাকবো, যতক্ষণ না করবো নিজেরও শান্তি লাগতো না, আর এই যে ঘরের ভিতরে থাকতেও ভালো লাগে না, কেমন জানি লাগে। সবসময় যেহেতু ঘর দর গুছাইয়া রেখে অভ্যস্ত, এই যে অগুছালো ঘরটা থাকলে না বড় বিরক্ত লাগে গো, কেমন জানি একটা অদ্ভুত লাগে। তো এই কারণে সবসময় ঘর দোয়ারটা গুছাইয়ে রাখি, কারণ সারাক্ষণ এইখানেই থাকি, এইখানে সব কিছু। তো ঘর দোয়ারটা অন্তত পক্ষে যদি গুছাইয়ে না রাখি ভালো লাগে না। আর তোমাদের সাথেও কাজ বাজগুলি যদি আমি একটু গুছাইয়ে সেটা না শেয়ার করতে পারি, আমারও যেন কেমন লাগে। তো যাই হোক এইদিকে আমি দেখতেই পেলে ঘর দোয়ারটা আগে ভালো করে সামনের ঘরটা গুছাইয়া নিয়েছি, তারপর আয় বললাম এই যে রান্না করে। তো গতদিন কি হয়েছে, দুপুরবেলা রান্না বান্না সারতে সারতেই ওমরার যে ট্যাঙ্কিটা আছে উপরে, এটার জল শেষ হয়ে আছে, নিচের থেকে যে কালো কালো জলগুলি আছে এগুলি আইতাছিল। তারপর গিয়ে দেখি ট্যাঙ্কির মধ্যে একটা ফুটাও জল নাই। তো ছাদে যে ট্যাঙ্কিটা আছে কাকিমাদের ঘরের, এই ট্যাঙ্কির থেকে এই যে বোতল ডামগুলি এগুলি বইরা সেরে রাখছিলাম। তো এখান থেকে একটা ডামের জল আমি ফিল্টারে দিয়ে দিয়েছি, এগুলি ফিল্টার করে তারপর আবার ডামে ঢুকাইয়ে রাখবো, তাইলে ওই যে যখন ফিল্টারে জল থাকতো না বা এরকম জলের সমস্যা হইব, তাহলে খাওয়ানোর জলের সমস্যা হইতো না আর কি। গড়ে একটা জিনিস কম থাকলেও চইলা যায়, অনেক সময় দেখবো বা 1 ডিব্বা চাল কম থাকলেও টাইনা টুইনা কিন্তু চালাই নেওয়া যায়, কিন্তু জল যদি না থাকে তাইলে কোনো কাজকর্মই করা যায় না। আর খাওয়ানোর জল যদি না থাকে তাইলে কতটা কষ্ট করতে হয় এটা আমি বেশ ভালো করেই জানি। আর এদিকে দেখতেই পাইছি আমার বড় ঘুম থেকে উঠছে না, তো ওরে আমি ডাকতেছিলাম যে বেলা হয়ে গেছে গা উঠো। আর এই যে আমি যেহেতু ঘরের লাইটগুলি ধরাই দিয়েছিলাম, মশারিটা খুললে নিয়েছি, ও কেসকিসি করতেছে, আর একটু ঘুমাইতে পারতাম, কেলেকা ঢাকাঢাকি করতেছে। ওই যে ওর দুপুরবেলা ডিউটি আছে, নাইলে একটু পরে উঠতে সেরে আমার লগে আবার ওই যে কি চিল্লাচিল্লি শুরু করবে যে কেলিকা ডাকছো না, এত বেলা হয়ে গেছে। মানে বুঝতে পারতেছো, ডাকলেও অসুবিধা না ডাকলেও অসুবিধা। তো এদিকে আমি ওরে ব্রেকফাস্ট দিয়ে দিছি, ব্রেকফাস্টে আজকে দিছি ওরে ছাতু, দুধ, গুড় আর একটা কলা, একটা না 2টা কলা দিছি, তার সাথে কিন্তু একটা আপেল কাইটটা দিছি। এইটা হইতাছে আজকে 1 সপ্তাহ হইতাছে বরের এইটা সকালের ব্রেকফাস্ট। প্রথমে তো ওই যে ওটস খাইতো, তারপর মুসলি, তারপরে পড়ছে আবার এই যে ছাতুটা বেশ ভালো গো, এত টেস্টি যেন তো খাইতে। আর এই ছাতুটা আসিল কিন্তু ওই যে চানা, এইটার কিন্তু ছাতু আমিও 2-1 দিন খাইছি, আমার বেশ ভালো লাগে, কিন্তু একটা না আমার পক্ষে পসিবল না। আমি সকালবেলা এই যে রান্না বান্না করে আসি, আগে ভাতটা খাইয়ে নিই। এই ভাতই যেমন শান্তি করি, যে এই মুসলি এগুলি আমার কেন জানি ভালো লাগে না, কোনো সময়ই না। আর এইগুলি সকালবেলা আমি খাইলে না আমার যেমন পেটটা ফুললা থাকে, আর ক্ষুধাও লাগে না, আর ভাতও খাইতে ইচ্ছে করে না। তো যাই হোক বরের এদিকে ব্রেকফাস্টটা দিয়ে এবার বাকি কাজটা আমি সাইরা নিতেছি, বেডরুমটা গুছিয়ে নিতেছি। আর বেডরুমটা আমি ডেকোরেশন করছিলাম, তোমাদের সাথে ডেকোরেশনের ভিডিওটা শেয়ার করা হয়েছে না, কিন্তু আমি যখন রুমটা ডেকোরেশন করছিলাম তখন না কোনো ভিডিও আমি শ্যুট করছি না, কেন জানি আমার ভালো লাগতেছিল না, আর একদম খেয়ালও আসিল না। তো এই কারণে আর তোমাদের সাথে রুম ডেকোরেশনের ভিডিওটা শেয়ার করা হয়েছে না। তো তোমাদের সাথে আমি রুম ট্যুরের ভিডিওটা শেয়ার করবো। তো এই যে ফ্লাওয়ারগুলি বা যে মানি প্ল্যান্টের লতগুলি, এগুলি কিন্তু আর্টিফিশিয়াল, এগুলি আমাদের এখানে মেলার থেকে আমি কিনে আনছিলাম। এই লম্বা লম্বা যে ফ্লাওয়ারগুলি আছে এগুলি আমার থেকে 150 টাকা করে নিছে। আর ওই যে আর্টিফিশিয়াল যে মানি প্ল্যান্টের লতগুলি আছে এইগুলি
কিন্তু 100 টাকা করে নিচ্ছে। তো এটা আমি 2টা পিস আনছিলাম। তো এরকম টুকটাক করে কিন্তু আমি বেশ অনেক কিছু রুম ডেকোরেশনের জিনিস আনছিলাম। এগুলি দিয়া যখন ধরো মনটা একটু খারাপ থাকে, ভাল লাগে না, তখন আমি এই যে একটু একটু করে সেটা ঘরটা সাজাই আর কি। তখন বেশ ভালো লাগে, কারণ নতুন কাজ করতে আমাদের সবারই ভালো লাগে। দেখবা মাইন্ডটা একটু অন্যদিকে থাকে আর একটা ফ্রেশনেস আয় আর বেশ ভালোই লাগে। আর এই যে রান্নাঘরের সামনে যে পর্দাটা, এই পর্দাটাও কিন্তু আমি 1 মাস আগেই কিনছিলাম। তো ভাবলাম এখন লাগাইয়া দিই। আগে যেগুলি লাগাই রাখতাম এগুলি দেখতে খারাপ লাগতো, কিন্তু কাজ চলে যাইতো গা। তো ভাবলাম যেহেতু এখানে লাগাইতেই লাগে, তো একটা ভালো দিকে পর্দা আনি। আর এইটার সাথে কিন্তু আমি জানালার পর্দাও আনছি। অনেকে আমারে কমেন্ট করছে, দিদিভাই জানালার পর্দাগুলি পাল্টাও, ওইগুলি আর ভাল লাগতেছে না, তোমার ঘরের লুকটা চেঞ্জ হবে যদি জানালার পর্দাগুলি পাল্টাও। তো ভাবলাম চলো পাল্টায় দেখি কেমন লাগে। তো এখন বেশ ভালোই লাগে, কিন্তু একটু কালারফুল আনলে হয়তো একটু বেশি ভালো লাগতো। তো যাই হোক, এদিকে আমার বেডরুমটা গুছানো হয়ে গেছে, সব জিনিসপত্র জায়গা মুছে আবার সুন্দর করে গুছাইয়ে নিয়েছি। এখন আমার ঘরটা না একটু বেশ ভালোই লাগে। জিনিসগুলো যদি একটু এদিক সেদিক করে রাখতে পারতাম তাইলে বেশ ভালোই লাগতো। কিন্তু কি করতো আমি না, যখন ফ্রি থাকে তখন ভাবি এই জিনিসগুলো একটু এদিক সেদিক করে রাখবো, কিন্তু কোন জিনিসটা কোনখানে রাখবো এইটাই বুঝতে পারি না। কারণ জানালার দিকে যদি আমি এখন আলনাটা নিয়ে রাখি তাহলে জানালাটা বন্ধ হয়ে যাচ্ছে, আর বিছনাটা তো সরাইবার কোনো রাস্তাই নাই। তো এখানে যেইভাবে আছে সেইভাবেই রাখি, কিন্তু ওই যে টুকটাক একটু হাতের তৈরি জিনিস বা যখন হাতে একটু পয়সা আয়ে তখন ওই যে একটু একটু জিনিস কিনে সেটা ঘরটা সাজায়। আর জানো তো ইদানিং না শিলির কাজ তো শুরু করছি, তার সাথেও আরেকটা নতুন কাজ শুরু করছি। এইটা হইতেছে এমব্রয়ডারির কাজ। গতকালকে বরের দিয়ে 2টা ফ্রেম আনাইছি। সন্ধ্যার সময় ও গেছিল একটু বাজারে, ওর একটা শুট শিলি করতে দিছিল, তো ওইটা আনতে গেছিল। তো ওরে অনেক রিকোয়েস্ট করে কইতাছিলাম যে আমার একটা ফ্রেম আইনা দেউন, আমি একটু এমব্রয়ডারি কাজটা শুরু করবো। তো ও কইতেছে ঠিক আছে দেখি যদি পারি তাইলে আনবো আর কি। তো না না করতে করতেও 2টা ফ্রেম আইনা দিছে। একটা হইতেছে কাঠের আর একটা হচ্ছে প্লাস্টিক। তো এটা দিয়ে কিন্তু কালকে থেকে কাজ শুরু করে দিছি। গরম উচ্ছে এসে এই যে রান্নাও বয়াই দিছিলাম। তো এদিকে ডালটা বয়াই দিছিলাম। এই যে ডাল সিদ্ধ হয়ে গেছে, আর একটু সিদ্ধ হইব, যেহেতু দুপুরে ডিউটি আছে। তো এই যে আমার তো রান্না বান্নাটাও সারতে হইব। এই যে ভাতটা বয়াই দিছিলাম, সবজি কাঁচা রেডি করে নিছি। দুপুরবেলা রান্না করবো এই যে মিষ্টি কুমড়া ভাজা আর মাছের মাথা দিয়ে সেরা ডাল, এটাই করবো। আর কিছু করতাম না। রাত্রেবেলা ওই মাছের যে 2টা লেজা আছে এইটা দিয়ে এসে একটু ঝোল দিব। চলো এদিকে এই যে আমি রান্নাটা বুয়াই, কাপড় ভিজেছি, কাপড় কয়টা কাচমু, তারপরে স্নান পূজা এগুলিও তো বাকি আছে, তারপর ওর ডিউটি আছে। আর দেখতেই পেলে সকালবেলা তোমাদের আমি দেখাইছিলাম যে নতুন একটা কাজ শুরু করছি। তো এটা নিয়ে পরে ডিটেলস আমি তোমাদের সাথে কথা বলবো। কিছুটা তো কইলাম আর কিছুটা পরে তোমাদের সাথে আমি কমু। এই কাজটাও করবো, কালকে রাত্রে একটু করছি। দেখি দুপুরবেলা খাওয়া দাওয়া কইরা তারপর ফ্রি হয়েছে আবার করবো। তো তোমাদের সাথে আমি শেয়ার করবো আস্তে আস্তে করে সবকিছু নতুন আরো অনেক, মানে নিজেরা অ্যাক্টিভ রাখার লেগে আরো অনেক অনেক কিছু চেষ্টা করতেছি। তো সবটাই তোমাদের সাথে একটু একটু করে শেয়ার করবো, করতেছি, আগামী দিনেও তো করবো। তো সঙ্গেই থেকে চলো এদিকে আমি এখন রান্নাটা সারি। যেহেতু ইদানিং একটু বেলা করে ঘুম থেকে উঠি, তো একটা কাজ নিয়ে পইরা থাকলেও হয় না, বাকি কাজগুলি করতে অনেকটা লেট হয়ে যায়। যেমন এই যে রান্না বান্নার কাজটা অনেকটা বেলা হয়ে যায় একা। তো একসাথে আমার না 2-3টা কাজই করতে লাগে। এদিকে রান্না বয় এক তো ঘর তো আর গুছাই, আর নাহলে ওই যে রান্না বয়ের সেরা আমি অন্য একটা কাজ করি। একটার পিছে পইরা থাকলে দেখবা আরেকটা হয় না, সময়টা কাভার করা যায় না। তো সময়ের সাথে চলাটাও ভীষণ দরকার, কারণ সময় এমন একটা জিনিস, দেখবা সময়টা যেমন হাতের থেকে না ফুস করে বাইরিয়ে যায়। এইটারে দইটা রাখা কোনোভাবেই পসিবল না। তো নিজের একটু ফাস্ট ফাস্ট করতে হয়। তো সকাল থেকে একটু স্টেপ বাই স্টেপ বা গুছায় সেরা কাজগুলি করার চেষ্টা করি। তো এদিকে আমি রান্নাটাও বুয়াই দিয়ে সেরা ঘরটা মুছতে গেছিলাম এই কারণে এই যে আমার ডালটাও সিদ্ধ হয়ে গেছে আর যা যা রান্না করবো এগুলি কিন্তু আমি আগের দিন রাত্রে কাইটটা বাইটটা সব কিছু রেডি করে রেখে দিয়েছিলাম, যাতে সকালবেলা আমার বেশি একটা চাপ না নিতে লাগে। কারণ এই যে সবজিপাতি রেডি থাকলে, মশলাপাতি রেডি থাকলে রান্না করতে বেশি একটা সময় লাগে না। দেখবা খুন্তি নাড়াইলে দেখবা আধা ঘন্টার মধ্যেও রান্না হয়ে যায়। কিন্তু এই যে সব কিছু রেডি কইরা তারপর রান্না বুয়াইতে অনেকটা সময় সাপেক্ষ। তো এই কারণে বুদ্ধি করে না চললে দেখবা 24 ঘন্টাও কিন্তু অনেকটা কম পইরা জায়গা কাজ করার লেগে। আর একটা সংসারে 1000টা কাজ থাকে, এই 1000টা কাজ করার লেগে আমার 2টা হাতই। তো এই কারণে কাজগুলি কিন্তু আমার ঠিক সেইভাবেই করতে লাগে, একটু বুদ্ধি আর একটু সময় ধইরা সেরে সমস্ত কাজ বাজ সারি। আর সকাল থেকে দেখবো একটু পর ঘড়ি দেখলে না কাজগুলি আরও বেশি লেট হয়ে যায় যেমন। তো এই কারণে এক নিঃশ্বাসে সমস্ত কাজ বাজ করতে থাকি। তো এই কারণে দেখি সমস্ত কাজও হয়ে যায়। তো এদিকে আমি সব কিছু সাইডে যে স্নান করে আয়া পড়ছি এবার ঠাকুর সেবা দেবার লেগে।
যে আমার ঠাকুর সেবা হয়ে গেছে, এবার হনুমান চালিশাটা পইরা বরের ডিউটি আছে, তো ওরে খাইতে দিমু। তো ওইদিকে ওরে খাইতে দিয়া আমি এই যে ওর দুপুরের যে টিফিনটা আছে এটা রেডি করতেছি। তো গত পরশুদিন আমার বর হঠাৎ করে রাত্রেবেলা কইতাছে আমি ব্রেড কেক বানামু। তো এই যে ও নিজের থেকে ব্রেড কেক বানাইছে, তো এইটাই দিয়ে দিলাম ওরে টিফিন বক্সে করে, সেটা কারণ দুপুরবেলা যায় মানুষটা, আর এই যে একটা মুঠ থেকে অনেক কম ভাত খেয়ে যা, তো আইতে আইতে না ওর ভীষণ ক্লান্ত হয়ে যায় আর মুখটা অনেকটা ছোট হয়ে যায়, তো এখানে দুপুরবেলা একটু টিফিন দিয়ে দিই। লইছো না সব? হ্যাঁ, সাবধানে যাও। টোটো হয়ে বসছে, আর দেখো এখন কি রৌদ্র উঠছে, সাবধানে যাও। সকালবেলা তো আকাশটা মেঘলা মেঘলা আসছিল, আর এখন তো কি পরিমাণ রৌদ্র উঠছে। ওইটার ডিউটি 2টা বাজে গেছে গা, এখন আমি খাওয়া দাওয়া করবো, ক্ষুধা লাগছে, তারপর আগে ভিডিও আপলোড দেবো, তারপর খাওয়া দাওয়া করবো, 2টা বাজে গেছে গা। খাইয়া দিয়ে শুয়ে আসছিলাম, ভালো লাগতেছিল না, এডিটিং এর একটু কাজ ছিল, এটাও করতেছিলাম। তখন 4:15 মতো বাজে আইসি, এই যে ছাদে কাপড় নিতাম, কাপড়ও শুকাই গেছে গা। দেখতেই পাইছিল 2টার পরে, বেশ 2টা থেকে 4টা অব্দি বালুই রৌদ্র আসছিল। এখন এই যে রৌদ্র গেছে গা, কাপড়ও শুকাই গেছে গা সব কাপড়। তখন কাপড়গুলি তুলতাম আইসি, ভাবতেছিলাম কয়েকটা রিলস বানামু, কিন্তু ভাল লাগতেছে না, এই যে স্ট্যান্ডও আনছি না, একদম ভাল লাগতেছিল না, তো এই কারণে আর রিলস বানানো হয়েছে না, অনেকদিন হচ্ছে রিলসও বানাই না। তো ভাবতেছিলাম ভাবতেছিলাম একটু রিলস বানাবো, কিন্তু কি জানি হয়েছে এখন আর ভাল লাগতেছে না, কেমন যেন একটা অলসতা লাগতেছে। তো চলো এই যে কাপড় লইয়া ঘরে যাই, কি আর একটু শুমু, তারপরে ওই যে এমব্রয়ডারি যে কাজটা আছে এটা করবো। কালকে ও ফ্রেমকে আইনা দিছে, কইতেছে রোজই একটু একটু করে সেটা প্র্যাকটিস করো, তাইলে দেখবো কাজটা হাতে আই পড়বো। যেহেতু তোমার আগের থেকে জানা আছে, অনেকদিন ধরে প্র্যাকটিস করো না, ভুলে গেছো গা, তো প্র্যাকটিস করলে দেখবা আবার হাতে আয়া পড়বো কাজটা। তো যে কোনো কাজে প্র্যাকটিস না করলে কোনো কিছু হয় না। তো প্র্যাকটিস করতেছি, কালকেও বেশ অনেক কইরা প্র্যাকটিস করছি, যে শিলিগুলির নাম আমি ভুলে গেছি, এই শিলিগুলি আবার কইরা সেটা মানে দেখতেছি পারি কি না, যেগুলি পারি না এগুলি আমি মোবাইল থেকে দেখে সেটা করতেছি আর কি। তো বেসিকটা শুরু করলাম, 2টা ফ্রেম আনাইছি ওরে দিয়ে সেটা, তো বেসিকটা শুরু করছি, তারপরে কিন্তু ডিজাইনের কাজটা শুরু করবো। আগে শিলিগুলি দেখি প্র্যাকটিস করে লই, তারপরে ডিজাইনের কাজ করবো, কারণ শিলিগুলি যদি আমি ভালো করে না পারি তাহলে ডিজাইনটা ভালো হইতো না, মানে শিলিটা ভালো করে আমি প্র্যাকটিস করতেছি, আর শিলিগুলির নামগুলিও মুখস্থ করতেছি। তারপরে আবার আছে সেলাইয়ের কাজের যে ইয়েটা আছে, কালকে করাইছিল টিপ জামাটা, এটাও আবার প্র্যাকটিস করতে লাগবো। কাকিমা কইছে যে বাড়ির যে সেটা কইরো, নেক্সট যেদিন ক্লাস আছে সেদিনকার নাইটি শিলি করা শিখাইবো আর কি, নাইটি কাটিং থেকে শিলি সবটাই শিখাইবো। এখনো কিন্তু আমি মেশিন ধরছি না, মেশিনও ধরাইবো মনে হয় নেক্সট যেদিন আছে ক্লাস এই দিন। তো দেখা যাক। আর ওই যে টিপ জামাটা আবার বাড়িতে বানামু, বড় সাইজের করে বানামু, এখানে তো ছোট করে বানাইছি, বাড়িতে বড় সাইজ করে বানায় দেখমু যে মাপ টাপ সবকিছু ঠিকঠাক আছে কিনা, কেমন হয়েছে, তো তোমাদের দেখা মনে কেমন হয়েছে। তো চলো এখন এই যে কাপড় কইটা তুললা গড়ে যাই। দেখো আবার আকাশটা না মেঘলা মেঘলা হয়ে গেছে, দেখো একদম সাদা হয়ে গেছে আকাশটা, মনে হচ্ছে বৃষ্টি আইব রাত্রের দিকে। আবার না এখানে রাখছি চেয়ারও, পরে বাস করে রাখমু। তো জানালাটা লাগাই দেবো, ওই ঘরেরটি লাগাই লাইছি, এই ঘরেরটা বাকি আছিল, এই যে এটাও লাগাই দিতেছি। লাগাই দিলাম, বাকিগুলি লাগাই লাইছিলাম, এটা বাকি আছিল, এখানে শুয়ে আসছিলাম, ভালো লাগতেছিল না, আর প্রচন্ড ঘামতে, রৌদ্র বেশি একটা উঠছে না, কিন্তু রৌদ্রের না এত তেজ, তাই ঘরের কাজগুলি করতে করতে ঘামতে ঘামতে না বাজে, মানে কি একটা অবস্থা। তো মার লগে কথা কমু, সকালবেলা আজকে কথা একটু সময় হয়েছে, গতকালকে আমার বৌদির বোনের বিয়ের রিসেপশন আছিল, তো মা গেছিল, গতকালকে গেছিল দুপুরের দিকে, তো ওইখান থেকে বাড়িতে আইতাছে, তখন মা ফোন করছিল আর কি। তো একটা কথা হয়েছে না, অল্প একটু সময় কথা হয়েছে, মা যেহেতু গাড়িতে এসেছিল, তখন আবার ফোন করে দেখি মা কি করে, বাবুর সাথেও কথা হয়েছে না, সকালবেলা বাবুর সাথেও কথা বলবো। তো চলো তোমাদের সাথে পরে দেখা হইতেছে। তো এইদিকে আমি সন্ধ্যার পর বানাইতেছি আলুর পকোড়া। ও ডিউটি থেকে ফোন করে কইছে যে একটা কিছু টিফিন বানায় রেখে, ভীষণ ক্ষুধা লাগছে, তো ওর লগে বানাইতেছি এই যে আলুর পকোড়া। তো আলুর পকোড়ার সাথে ওরে দিয়ে দিলাম এই যে চা আর বিস্কুট, আর আমার লাগে শুধু আলুর পকোড়া। ওই ইদানিং জানো তো এত তেলে ভাজা খাওয়া হইতেছে যে কি গমু, তারপরেও কইতেছে আমার পেটে ব্যথা করতেছে, কিন্তু তারপরে খাওয়া বন্ধ হইতেছে না, রোজই কইতেছে কিছু না কিছু একটা টিফিন করো। আগে এগুলি কইতো না, এখন দেখি একটু বেশি এইগুলি কইতে আছে যে একটু টিফিন করো, একটু পকোড়া বানো,
একটু পেঁয়াজের পকোড়া বানাও। তো যাই হোক কি আর করার, খাইতে চাইলে আর না তো করা যায় না মুখের উপরে। আমি ওই যে জিবরাটা লাম্বা হয়ে গেছে এই কারণে রোজই করতেছি। তো চলো এই জায়গায় টিফিনটা কইরা সাইরা তারপর শিলির কাজ করতে বমু। রোজই তো ক্লাসে যাইতেছে, ক্লাস কইরা এসে যদি বাড়িতে প্র্যাকটিস না করি এই জিনিসগুলি হাতে আইয়ে না, আর দেখবো বুঝলেও জায়গা। তো এই কারণে যে বাড়িতে সাইরা যতটা পসিবল ঘরে যত পুরান কাপড় আছে এইগুলি দিয়ে সাইরা একটু একটু করে প্র্যাকটিস করতেছি। কারণ ক্লাসে তো ছোট ছোট করে সেটা বানায়, ছোট করে বানায় না কোনোদিনই শিলির কাজ শেখা যায় না। আর কেউ কৌতো যখন বড় বানাই তখন দেখবা কই থেকে কাটমু কিভাবে নাপ নিমু এই জিনিসগুলি প্যাঁচ লেগে যায় আঘাত। এখানে বাড়িতে আন্টি কইছে যে তুমি রোজ প্র্যাকটিস করবা, এখান থেকে কইরা গিয়া সেইরা তোমার যেইটা ভালো লাগে সেইটাই করবা, যেমন ছায়া পারো জামা, তারপরে জাঙ্গিয়া যেইটা ভালো লাগে এইটাই করো, কিন্তু প্র্যাকটিস করবা রোজই, তার সাথে একটু শিলিরও প্র্যাকটিস করবা। তো এইটাই করতেছি। তো আজকের জন্য বাই বাই।